আল্লাহ রাব্বুল আলামিন হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে সামুদ গোত্রের জন্য নির্ধারণ করে পাঠিয়েছেন। হযরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন মাদিয়ান গোত্রের জন্য নির্ধারণ করে পাঠিয়েছেন। জলিল কদর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি পরিমাণ দামিয়ত্বতা দান করেছিলেন। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী ছিলেন যিনি দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত দামি নবী করে বানিয়েছেন। এর নবীর উম্মতের দল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন জলিল কদর পয়গম্বর। এই পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু গোটা জগতের জন্য নবী করেন নাই। এখনো বনি ইসরাইলের ইহুদিরা এখনো বলে মূসা শুধু আমাদের নবী। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বনি ইসরাইলের জন্য নবী করে প্রেরণ করেছেন, গোটা জগতের জন্য করেন নাই। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন একজন নবী। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি পরিমাণ দামি করে বানিয়েছেন। এই যে ইসলাম মুসলিম নাম, এই নামকরণ আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে করেছেন। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন পয়গম্বর, গোটা জগতের সমস্ত মুসলমানদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের অনেক বড় বড় কাজ সম্পন্ন করেছেন। যেমন আমরা সকলেই জানি কুরবানি একটা ওয়াজিব ইবাদত, ঠিক না? কুরবানি করি না আমরা? এই যে কুরবানির এই প্রথাটা যদিও পৃথিবীর শুরু লগ্ন থেকে ছিল, পশু কুরবানি এই প্রথাটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কুরবানির মাধ্যমে শুরু হয়েছে। আমাদের সকলের উপর সম্পত্তি হলে আমরা সকলে হজ করতে যাই, বাইতুল্লাহ যাই, ঠিক কিনা বলেন? এই যে বাইতুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া শুরু থেকে আল্লাহর আরশের শয়ে বাইতুল্লাহকে আল্লাহ নির্মাণ করেছেন বটে। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় তার উম্মতের ভয়াবহ খারাপের কারণে আল্লাহ তাআলা প্লাবন দিয়েছিলেন, ধ্বংস করে দিয়েছিলেন। ওই ধ্বংসের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহ কেমন যেন আলাদা হয়ে গিয়েছিল, দেখা যাইতো না। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে পুনরায় আবার বাইতুল্লাহ নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই যে ইব্রাহিম আলাইহিস সালাম কেমন একজন পয়গম্বর, যে পয়গম্বরের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের এত বড় বড় বিধান চালু করেছেন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কিন্তু আল্লাহ গোটা জগতের জন্য নবী করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তার কওমের জন্য শুরু তাকে নবী করেছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত মানুষ জাতির পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষের মধ্যে সৃষ্টি করেছেন পয়গম্বর আদম আলাইহিস সালামকে। পয়গম্বর আদম আলাইহিস সালাম কি পরিমাণ দামি একজন নবী, আল্লাহর নবী পয়গম্বর আদম। আল্লাহ তাআলা পয়গম্বর আদমকে বানানোর পরে মানুষ রূপে যখন দান করলেন, আল্লাহ তাআলা সমস্ত ফেরেশতাদেরকে উদ্দেশ্য করে বললেন, এই আমার ফেরেশতার দল, তোমরা সকলে পয়গম্বর আদমকে সিজদা করো। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইসজুদু লিআদম
আদমকে সিজদা করো। সমস্ত ফেরেশতা আদমকে সিজদা করলেন, ইল্লা ইবলিস একজন ব্যতীত, তিনি হলেন ইবলিস। পয়গম্বর আদমকে সিজদা না করার কারণে কি পরিমাণ ভয়াবহ অবস্থা হলো ইবলিসের। ইবলিসের ব্যাপারে আল্লাহর নবী বলেন, ইবলিসকে আল্লাহ তাআলা এমন লানত দান করেছেন, কিয়ামতের ময়দানে চিরস্থায়ী জাহান্নামী হিসেবে আদম সাব্যস্ত হবে। শুধু ইবলিস একাই জাহান্নামী হবে না, বলে ওর সাথে লক্ষ কোটি কোটি মানুষদেরকে জাহান্নামী তিনি করবেন। নাউজুবিল্লাহ বলেন। এর নবীর উম্মতের দল পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন একজন নবী, যে নবীকে সিজদা না করার কারণে সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে শ্রেষ্ঠ একজন আল্লাহ তাআলার মাখলুক ইবলিসকে আল্লাহ তাআলা লানত দান করলেন। এর নবীর উম্মতের দল পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও গোটা জাতির মানুষের জন্য পিতা, গোটা জাতির সর্বপ্রথম মানুষ, কিন্তু পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের জন্য নবী করেন নাই।